বরের জন্য মাঠে নিয়ে গেলাম ভাত, আর সেটা বর তৃপ্তি করে খেলো। বাড়িতে ছিল মাত্র 3 পিস মাছ, আর সেটা দিয়ে কি রান্না করব ভাবতে ভাবতে বসিয়ে দিলাম ডাল। ডাল হয়ে গেল, এবার ভাবছি মাছের ঝোল করব না মাছের মাখা মাখা করে করব, সেটাও ভাবতে ভাবতে বসিয়ে দিলাম কয়েক পিস বেগুন ভাজা। এই বেগুনটা কাটা ছিল। এবারে বসিয়ে দিচ্ছি মাছ। কড়াইতে একটুখানি কালো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ লঙ্কা টমেটো ফোড়ন দিয়ে আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর তোমরা তো সকালে দেখতে পেয়েছিলে আমি বাজার থেকে অনেক রকম চারা গাছ নিয়ে এসেছি। লঙ্কার চারা, বেগুনের চারা, ফুলকপির চারা, ব্রোকলির চারা, আর আজকে এসব আমাদের মাঠে লাগানো হবে। এদিকে আমার বর কিন্তু সকাল থেকেই মাঠে লেগে পড়েছে কাজ করতে। বেচারা সারাদিন প্রচুর খাটনি করছে আমাদের এই ক্ষেতে সবজি চাষের জন্য। লোকে বলে পরিশ্রমের ফল নাকি বিফলে যায় না, ঠিক তেমনই দিন রাত পরিশ্রম করে আমরা এই মাঠে নানান রকম শাক সবজি চাষ করছি, যাতে করে এই শীতে আমাদের কোনো রকম সবজি কিনতে না হয়। তবে দেখা যাক এই গাছগুলো বড় হয়ে উঠলে বুঝতে পারবো কতটা পরিমাণে ফল দিচ্ছে। এবারে বরকে অনেকক্ষণ থেকেই ভাত খেতে ডাকছি, কিন্তু সে আসতে চাইছে না, বলছে কাজ শেষ করে তবেই যাব। কিন্তু আমি তো কথা শোনার মেয়ে নই, তাই ভাত নিয়ে সোজা চলে আসলাম মাঠে। আর এদিকে দেখো এত টেস্টি খাবার, আর বরের হাতের খাবার তো আরো যেন টেস্টি হয়ে যায়, তো আমাকে একটুও খাইয়ে দিল, কারণ আমিও সকাল থেকে না খেয়েই ছিলাম। আর ওর হাতে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। যা বাবা, তোমাদের তো মাছের ঝোলটা দেখাতেই ভুলে গেছি। আজকে আমাদের হয়েছিল ডাল, বেগুন ভাজা আর মাছের মাখা মাখা করে তরকারি। খাওয়া শেষ, এবারে বরের পেছনে আমি একটু রিলস ভিডিও করছি। না এরপরে আমিও কিন্তু কাজে লেগে যাব।